নমস্কার, কি খবর সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আবারও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আর এই তো আমি সকাল সকাল ধানমন্ডি চলে গিয়েছিলাম। তো এই তো শাহবাগের এটা হচ্ছে মোড়। তো শাহবাগে এই দিকটা কিন্তু খুব ভালো লাগে। সকালবেলায় যদি ফুল আর ফুলের বাগান, এই শাহবাগে তো প্রচুর ফুল। তো এই জায়গাটা এত ভালো লাগে আমার কাছে যে ফুল দিয়ে ভরা থাকে। তো বাস দিয়ে আসতেছিলাম আমি একাই। তো ধানমন্ডিতে আসছিলাম কেকের অর্ডারটা দিতে। তো অনেক সকালবেলা চলে আসছি ঘুম থেকে, প্রায় 7টা বাজে চলে আসছিলাম। আর এখন যাওয়ার পথ তাই অনেকটা রোদ উঠে গেছে। তো ভালোই লাগতেছে বাসের মধ্যে। রাস্তাঘাট একদম পুরোই ফাঁকা ছিল, কারণ সবাই ঈদে দেশে চলে গেছে। কোনো যানজট, কোনো জ্যাম কিছুই ছিল না, রাস্তা একদমই পুরোপুরি ফাঁকা। তারপরে বাসও কম ছিল, যাত্রীও কম ছিল, বেশ ভালো করে এসেছি। তো আসার পথে সবজি কিনে নিয়ে আসছিলাম। তো সবজি নিয়ে কেটে কুটে দেখতেই পাচ্ছেন সব কিছু রেডি করেছি। সকাল সকালই যেহেতু আমি চলে আসছি ধানমন্ডি থেকে, বাইরে থেকে আসার সময় সবজি নিয়ে আসলাম, ভাবলাম আজকে সবজি খাবো। তো সবজি তার সাথে যদি খিচুড়ি না হয় তাহলে কিন্তু ভালো লাগে না, মজা লাগে না, জমে না। দেখেন বাইরে কি পরিমাণে রোদ উঠেছে, আর ভীষণ এখন এত গরম পড়েছে বাহিরে, কি বলবো, অনেক খারাপ লাগে। কিন্তু এখন কেন জানি মনে হয় একটু লাইট খাবার খেলে ভালো লাগে, তার মধ্যে শুধু জলই খেতে মনে চায়, এরকম একটা ব্যাপার। তো আমি খিচুড়িটাও রান্না করব প্রেশার কুকারে। আর প্রেশার কুকারে কিন্তু খিচুড়ি রান্না করতে খুব ইজি, খুব দ্রুত 5 মিনিটের মধ্যে আপনার খিচুড়ি রান্না হয়ে যাবে। এইদিকে আমার সবজিটাও হয়ে আসছে প্রায়। তো আমি যেহেতু একা খাবো, সবজি একদমই অল্প, আর আদৌ তো সবজি খায় না, ওর জন্য আমি ফ্রেঞ্চ ফ্রাই করব। ফ্রেঞ্চ ফ্রাই কেটে রেখেছি, দেখতেই পাচ্ছেন। আর সবজি খিচুড়ির সাথে আদর সবসময় ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে থাকে। এই তো আমার প্রেশার কুকারে দেওয়ার সাথে সাথে কিন্তু সিটি এসে গেছে, প্রায় 2-3টা সিটি হলেই কিন্তু আমার খিচুড়ি রান্নাটা হয়ে যাবে। তো আমি যখনই ঝটপট রান্না করতে চাই কিছু, তখনই কিন্তু আমি এই প্রেশার কুকারেই রান্না করি খিচুড়ি। আর বেশ সুন্দর ঝরঝরেও কিন্তু হয়। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন প্রেশার কুকারে রান্না করে। আমি সব কিছুই বেশিরভাগ এখন প্রেশার কুকারে রান্না করি, খিচুড়ি, খুদের ভাত, যেটাই বলেন না কেন সব কিছু। আর এই তো আমার সবজিটা রান্না হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন একদম অল্প একটু সবজি রান্না করেছি। শেষে কিন্তু ধনেপাতা না দিলে কিন্তু টেস্টি হবে না। আর সবজিটাও রান্না করেছি, কোনো কিছু দিইনি, জাস্ট একটু শুকনো মরিচ আর কালো জিরা ফোড়ন দিয়ে, একটু হলুদের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে লাস্টে ধনেপাতা দিয়েছি শেষের দিকে। আর এদিকে আমি ফ্রেঞ্চ ফ্রাই করেছি আদরের জন্য, আদরের ফেভারেট। ওকে যত ফ্রেঞ্চ ফ্রাই করে দেন না কেন ওর খুবই প্রিয়, রাতে হোক যখনই মন চায় ও তখনই খেতে চায়, তখনই আমাকে ভেজে দিই। এইদিকে মা ছেলে এখন খেতে বসবো। তো আমার রান্নাবান্না শেষ, সব কাজ শেষ করে এখন খেতে বসবো। দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কিন্তু ভীষণ ঝরঝরে হয়েছে, খুব ইয়ামিও হয়েছে। নিরামিষ খিচুড়ি, এখানে আদা রসুন কিছুই দেইনি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রতিনিয়ত আমার ব্লগগুলি দেখবেন, সবাই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।